কোনো ন্যায় নীতি রাজনীতি নাই। এই আওয়ামী লীগ ছিল দখলবাজি, বিএনপিও আসতেছে দখলবাজি। দরকার মানে খুব ভালো হয় নির্বাচন হলে, কারণ নাহলে তো দেশের সমস্যা অনেক, নানান ধরনের নানান করতেছে। কেমন ভালো মনে হয়? ভালো হলে মনে করেন একটা দল যদি আসে দেশে, তাহলে সেই দলের যে প্রধান হবে সে নিজের, যেরকম আমরা কাজ করতে যে আমি রিক্সাটা চালাচ্ছি, তো মনে করেন আমি হ্যান্ডেল ধরিয়েছি, তাহলে আমার গাড়িটা সঠিক পথে যাবে। আর যদি আমি হ্যান্ডেলটা না ধরে থাকি তাহলে হ্যান্ডেলটা আমার সঠিক পথে তো যাবে না। এটা তো আপনি কাকে দেখতে চান? আমরা তো দেখতে চাই দেশে তো বর্তমানে আমাদের দুইটাই প্রসেস পাওয়া যায়, দেখা যাচ্ছে অনেকগুলো দল, কিন্তু ওগুলো দলকে আমরা চিনিও না, জানি। আর এখন বর্তমানে আমরা চিনি দুইটা দল, সেটা হচ্ছে জামাত বা অথবা বিএনপি। তাহলে আমি মনে করেন আমি ছোটোবেলা থেকে বিএনপি করি। আমি ছোটোবেলা থেকে এই আওয়ামী লীগ সরকার আমাকে পিটি করছে, তারপর আমরা করতেই আছি। বলা যাবে না, কারণ যেহেতু আমি নিজে যে জায়গায় নাই, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এখন কেউ যদি ঠেলা মেরে ফেলে দেয় বলার কিছুই নেই। তা আমরা ওইটা গেলে বলতে পারবো না, শুধু আমরা সাধারণ মানুষ যে বিএনপি আসলে হয়তো ভালো চলতে পারে আর কি। যেমন ভালোভাবে থাকতে পারবো। এখন ভালো আছে, জিনিসপত্রের একটু দাম বাড়তি, কর্মের ভালো নেই বলতে যারা ব্যবসায়ী বেচা কিনা কম বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ার কারণে। এখন একদল নিয়ে তো আর নির্বাচন হয় না। আপনি কাদের নির্বাচনে দেখতে চান? জামায়াতে ইসলাম, আর এখন যে দল আসবে সেই দল মানে কাকে দেখতে চান? জামায়াতে ইসলাম। হ্যাঁ, নির্বাচন হওয়া দরকার, কারণ যেই দলে আসুক নির্বাচন দরকারি, কারণ এই বাংলাদেশে নির্বাচন হওয়াই ভালো। এক সরকার খায় গেছে, এখন সুস্থ নির্বাচন আসুক, সবাই ভোট দেব। যেই সরকারে আসুক ভালো, আমাদের অটো রিক্সা চালানো ভালো, রাস্তা দেখ আমরা চালাবো ভালোভাবে। এই কারণে এক সরকার খায় গেছে অনেক দিন, এখন বাংলাদেশে একটা নির্বাচন হওয়া খুব দরকার। নির্বাচন না হলে তো দেখা গেছে কোনো সরকার থাকবে না। আর দ্বিতীয় কথা হলো যে সরকার থাকাটাই ভালো, যে কোনো একটা সরকার আসুক, নির্বাচন হোক, এটাই ভালো। এখন আছি মোটামুটি শান্তি, এখন মনে করি সব কিছু করতে পারতেছি। যখন নির্বাচন হবে তখন আমরা সব কিছু একটা সরকার একটা করতে পারবো, আমাদের স্বাধীনতা হবে, আমরা কোনো কিছু করতে পারবো। মনে করেন জামাতও ভালো, আমাদের বিএনপি ভালো, সবটিই ভালো। আপনি কাকে মনে করেন যে হইলে দেশটা ভালো চলবে? কোন দল ক্ষমতায় আছে? আমি মনে করি বিএনপি হলে ভালো হবে। বিএনপি হলে ভালো হবে। বুঝলেন? আমার যদি গুলি করে তারপরে কমুতে আমি ধানিস, নৌকা যেমনও করবো না, শহীদ হয়ে যাবে। কারণ নৌকাদের অত্যাচার বেশি, মানুষ অর্জিত হয়ে গেছে। আগে আমরা মুখ ফুটে কোনো কিছু বলতে পারি নাই, এখন আমরা সব কিছু বলতে পারতেছি, এটা আমাদের শান্তি। এতে পূর্বে আমরা দেখছি, এতে পূর্বে যত সরকার এসেছে, যত সরকারের সাধারণ জনগণকে ধোকা দিয়েছে, টাকা লুটপাট চুরি ডাকাতি ছিনতাই করছে। আমরা আর বাংলার জনগণের বাড়িতে আর এগুলো হতে দেবো না। আমাদের শেষমতো রক্ত থাকতে আমরা জুলেকে ধরে রাখবো ইনশাল্লাহ। যতদিন বাঁচিয়ে আছি, যখন আমরা ইসলামের পথে আসি, ইসলামের পথে আসি থাকবো ইনশাল্লাহ। আর সাধারণ জনগণ শিক্ষিত অত সাধারণ মানুষ, গরিব দুঃখী মিসকিন সবার প্রত্যেকটা মানুষের পাশে আসি থাকবো ইনশাল্লাহ। যারা আমাদের ভাই বোনদের রক্ত নিয়ে সিনেমি খেলবে তাদের পাল্টা জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ, আসি থাকবো। যত আমরা মুসলমান বাঙালি জাতি, আমার ধর্ম ইসলাম রাষ্ট্র কলমের পতাকা, অবশ্যই আমি ইসলামকে চাই। কারণ ইসলাম ছাড়া, কোরআনের বিচার ছাড়া এই বাংলার মান সোজা হবে না, ডাকাতি সন্ত্রাসী সোজা হবে না। কোরআন দিয়ে তাদেরকে সোজা করতে হবে। এবং জুলাই আন্দোলনে ভাইদের পাশেও যখন ছিলাম, যখন আমাকে বলছিল গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আর আমি বলছিলাম আমরা পালাবো না, পালাবে না আমরা ইনশাল্লাহ। তারকে এইভাবেই আমি জবাব দিয়েছিলাম। আর আবারও বলছি, কেউ যদি আমাদের ভাই বোনদেরকে গায়ে আঘাত করে, তাদের স্থান আর বাংলার মাটিতে নেই। যত বড় ক্ষমতাবান হোক আর যত দল হোক না কেন, সেটা আমার দেখার বিষয় নেই। দরকার হবে নির্বাচন না হওয়া পর্যন্ত, স্থায়ী সরকার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি আসতেছে না। এখন কি অশান্তিতে আছে? এই অশান্তি আছি আমরা, অশান্তি। হ্যাঁ, রাস্তাঘাটে চলাফেরা অনেক কিছু অশান্তি, আমাদের পক্ষে অশান্তি। এই জন্য বলতেছি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেখ, স্থানীয় সরকার আসুক। বিএনপি এমন করে যে মনে করে যে আওয়ামী লীগ তো থাকলো 15 বছর, তাই না? এখন হয়তো বিএনপি আসুক, বিএনপি 5 বছর দেখি কেমন চালার পরে আরও যদি আমরা কিছু খারাপ দেখি তাহলে আগেও ব্যবস্থা করে পাল্টানোর ব্যবস্থা করা হবে। এই মাস খুব ভয়ঙ্কর মাস না, ফেব্রুয়ারি মাস। এই নির্বাচন আসলে মনে করেন এই যে নির্বাচন আসবে একটা, আবার আসতেছে কি মনে করেন আবার এক আওয়ামী লীগ দেশে আসতেছে। বিএনপি মানেই আওয়ামী লীগ মানেই বিএনপি মনে করেন। সারা জায়গায় ঢাকা সিটি দেখতেছি সব দখলবাজি রাজনীতি, কোনো ন্যায় নীতি রাজনীতি নাই। এই আওয়ামী লীগ ছিল দখলবাজি, বিএনপিও আসতেছে দখলবাজি। ঠিক আছে,
তাই তো ঢাকা শহরে দেখতেছি মনে করেন রাজনৈতিক যারা নেতারা সব জায়গায় দখল করতেছে, তাহলে বাংলাদেশ সব জায়গায় দখল করবে। ঠিক আছে, আসলে নির্বাচন মানুষের জীবনের একটা দুর্ভাগ্য মনে হয়। আর আমি তো তাই দেখতেছি, আমরা তো সবসময় ঢাকা শহরে থাকি, রাজধানী মানেই সারা বাংলাদেশ, বাংলাদেশ মানেই রাজধানী। ঠিক আছে, এই রাজধানীতে সব কিছু হয়। হ্যাঁ, কারণ দেখেন নির্বাচন আসে, মানুষ কি করে। মানুষ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে ভুল রাস্তায় মানুষ যাবে, আবার মানুষ বিপদে পড়বে। অটো এ দেখেন একটা ঐতিহ্য, ঢাকা সিটির একটা রিক্সা ঐতিহ্য, এটা ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। কী রাজনীতি আপনি করতেছেন যে এটা রাজধানীর ঐতিহ্য আপনি ধ্বংস করে দিচ্ছেন, একটা অটো রিক্সা দিয়ে ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছেন। কী ঝুমঝাট দেখেন, আগে কি এত জাম ছিল রাস্তায়, ছিল না। এর এক নম্বর কারণ আছে, সেটি আছে এই অটো রিক্সা। এই অটোরিকশা এই দেশের কত বড় ক্ষতি করতেছে আপনি জানেন, বহুত ক্ষতি করতেছে। এই রাজধানীর বেশি ক্ষতি করতেছে হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা।